বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর সারা জীবন ভালো থাকবো, এটাই আমি কামনা করে চলি। আর কেন ভালো থাকবো, দেখুন আমার বাড়িতে সেই বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো আম গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি। আর ওই আম গাছে কিভাবে আম ধরেছে, এটি 12 থেকে 14 মাস গাছটির বয়স। দেখুন কত ছোট্ট একটি গাছে গাছ ভরে আম, শুধু এই 3টে নয়, 20 থেকে 22টা মতো আম ধরেছে দেখুন সমস্ত জায়গায়। আর এই আমগুলি খেতে কেমন আমি এখনও খাইনি, আমি বলতে পারবো না, বুঝতে পেরেছেন। এই আমগুলি পাকবে, আপনাদের অবশ্যই আমি রিভিউ দেবো কেমন লাগে খাওয়ার পরে। দেখুন সমস্ত জায়গায় আম ধরে গেছে, সমস্ত জায়গায়। আরও ভিতরেও আছে, ভিতরে দেখাচ্ছি, তার আগে গাছের গোড়াটা একটু দেখাই। দেখুন কত সরু, দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখেছেন কত সরু। আর এই দিকেও ধরেছে, এই দেখুন, দেখেছেন আরও ভিতরে আছে। আমি একটু দেখানোর চেষ্টা করব ভিতরে আমগুলি। দেখুন থোকায় থোকায় আম রয়ে আছে, এই দেখুন, দেখেছেন এইখানে আম রয়েছে, তারপরে এই দিকে আম রয়েছে। আর কি বলুন তো, একটু হালকা লাল বর্ণ আসতে শুরু করেছে। আমি অনেক জায়গায় দেখেছি, ভিডিওর মাধ্যমে আমি দেখেছি, কোথাও লাল দেখি আবার কোথাও হলুদ দেখি। এখন আমি জানি না জাত কটা আছে ব্যানানা ম্যাঙ্গোর। আমার মনে হয় একটাই জাত, কখনো লাল বর্ণ ধারণ করে আবার কখনো হলুদ বর্ণ ধারণ করে। একটু কাছের থেকে দেখাও, এখানে দেখুন একটু লাল বর্ণ মতো ধারণ করতে শুরু করেছে, এই দেখুন, দেখেছেন এইখানে একটু হালকা লাল লাল বর্ণ ধারণ করেছে। এখনও জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এইটাও দেখুন একটু হালকা লাল লাল বর্ণ, একটু লালচে বর্ণ ধারণ করেছে। আর আম পাকলে অবশ্যই আমি কিন্তু আপনাদের রিভিউ দেবো।